হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে স্বামী কাবাব বাসায় তৈরি করলাম, সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন। প্রথমে আমি এখানে হাফ কেজির একটু বেশি গরুর মাংস নিয়েছি, আর এটা আমি একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। এখন একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি বুটের ডাল, আর পরিমাণ মতো হচ্ছে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এইখানে আমি একটু পানি ব্যবহার করব। তারপর আমি ঢেকে একদম সিদ্ধ হতে দিয়ে দিব। আর সিদ্ধ হওয়ার আগে আমি এখানে 2টা কাঁচা মরিচও দিয়ে দিব। মাংস থেকে অলরেডি অনেকটা পানি বের হয়েছে, আর আমি একটু নেড়েচেড়ে বারবার দিচ্ছিলাম যেন সব দিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটা আমি হচ্ছে প্রপার সিদ্ধ করব না, এখানে আমি হচ্ছে 40% মতো সিদ্ধ করব, আর পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তারপর আমি হচ্ছে এটা ব্লেন্ডার করে নিয়ে আসলাম। আর গরুর মাংসতে এখন আমি দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া, আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিলাম। তারপর আমি এখানে 2টা ডিম অ্যাড করে দিব। ডিমটা না দিলে কাবাবের আসল টেস্টটা পাওয়া যায় না। এখন হাত দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিব, আর হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিব একটা একটা করে। আপনারা কে কীভাবে কাবাব তৈরি করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তা আমি এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম যেন সব দিকটায় মশলা, ডিম এগুলা একদম লেগে যায়। তারপর এখানে আমি কাবাবের শেপ করে নিয়েছি, একটা একটা করে ছড়িয়ে রাখছি যাতে ভেঙে না যায় ভাজার সময়। এখানে আমার সবগুলো কাবাবের শেপ দেওয়া শেষ, আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাবাবগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, আর এটার টেস্টও অনেক ভালো এসেছে। আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে, আমি সবসময় এইভাবেই কাবাব তৈরি করি বাসায়। তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে কাবাব দিচ্ছি, আর এটা খুব সাবধানে দিতে হয় কারণ তেল ছিটকে আসলে, আর আমি কোনো কিছু ফ্রাই করতে গেলে আমার হাতে তেল ছিটকে আসবে। তাই আমি একটা একটা করে আস্তে আস্তে এখানে সবগুলো কাবাব দিয়ে দিলাম। তো এগুলো আমি অল্প আছে, মানে মিডিয়াম লো আছে হালকা করে, একদম যখন ব্রাউন কালার হবে তখন হচ্ছে উঠিয়ে নিব। এখন আমার কাবাবগুলো ভাজা শেষ, তাই আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কাবাবের কালারটাও অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা লেগেছে। তো আপনারা যদি আমার রেসিপি দেখে ভিডিও তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।